রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে টক ঝাল মিষ্টি আম শর্ত। ব্যাপারটা একটু অবিশ্বাস্য হলেও হ্যাঁ, এটাই সত্যি। আজকে এই গোপন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কথা শুনে হয়তো আপনারা অবাক হয়ে গেছেন, তাই না? রোদে শুকানোর ঝামেলা ছাড়া আবার আমসত্ত্ব তৈরি করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, তবে আমার এই রেসিপিটি হুবহু আপনাদের ফলো করতে হবে। নর্মালি যেভাবে আমসত্ত্ব তৈরি করা হয় এই রেসিপি কিন্তু সেরকমটা হবে না, একটু ডিফারেন্ট হবে। ভিডিওটি A to Z দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে আসি। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমের খোসাগুলোকে একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। এবারে আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার মতো যদি মাত্র 30 মিনিটে আপনারাও আমসত্ত্ব তৈরি করে নিতে চান তবে হুবহু আমার রেসিপিটা ফলো করতে হবে। আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি এই মেজারমেন্টগুলো আপনাদের প্রপারলি ফলো করতে হবে। আমি আজকে 1 কেজি আমের আমসত্ত্ব আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে নেন ওই ক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে, মানে সব কিছু ব্যালেন্স রাখতে হবে। আবারও বলছি, মেজারমেন্টগুলো একদম হুবহু ফলো করবেন। আমগুলোকে ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে ছোট বা বড় হলে তাতে কোনো প্রবলেম নেই। চলে যাচ্ছি চুলাতে। কেটে নিয়ে আমগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি। 1 কেজি আমের জন্য এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি 2.5 কাপ। তবে এখানে 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করা যেতে পারে, কিন্তু 2 কাপের কম ব্যবহার করা যাবে না। আজকের এই আচারটা সম্পূর্ণ পানি ছাড়া তৈরি হবে, এজন্য ফার্স্টে আমের টুকরোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকার পানি যাবে না। চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নিব। যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়নি, শুধুমাত্র চিনি ব্যবহার করা হয়েছে, কিছুক্ষণ জাল করতে করতেই কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে। ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। চিনির মধ্যে আমগুলো কিন্তু গলে যাবে না, তবে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। চেক করে দেখবেন আমগুলো সেদ্ধ হয়েছে কি না। যখন দেখবেন আমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে একটি পটেটো ম্যাশার দিয়ে আমের টুকরোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি আবারও বলছি, চিনির মধ্যে কিন্তু আম গলে যাবে না, অবশ্যই আপনাকে এইভাবে কোনো কিছু দিয়ে আমগুলোকে গলিয়ে ফেলতে হবে। আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে আমগুলোকে এভাবে গলিয়ে নেবেন। এই পর্যায়ে আমগুলো পুরোপুরিভাবে গলে গেছে এবং এগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই মিশ্রণের মধ্যে আমের যে আঁশ বা ছোট ছোট গোটা টুকরো রয়েছে এগুলোকে আলাদা করার জন্য আমের এই মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি এবং সরাসরি যে পাত্রে জাল করব ওই পাত্রে আমি ছেঁকে নিচ্ছি।